এসএসসি 2026 20শে জুলাই রোজ সোমবার তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। এই দিনটা অনেক শিক্ষার্থীর জন্য একটা ভয়ঙ্কর দিন বলা যেতে পারে। এই বছর অসংখ্য শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা আছে। যাদের মনের ভিতরে এই ভয়টা কাজ করতেছে, আমি তাদেরকে বলবো, তোমার ফেল করার পিছনে শুধুমাত্র তুমি একাই দায়ী না, তোমার ফেল করার পিছনে শিক্ষা ব্যবস্থাও অনেকটাই দায়ী। তো তোমার দায় যদি 100%-এর ভিতর 50% থাকে, তাহলে বাকি 50% কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থারও রয়েছে। বিশেষ করে যেদিনকে রেজাল্ট দেবে ওই দিনকে অনেক শিক্ষার্থী সারা দিন টেনশনে থাকবে। যদি কেউ ফেল করে তাহলে সে মানুষের সামনে লজ্জিত হবে। অনেকেই বাড়ি ছেড়ে অনেক দূরে যাওয়ার চিন্তা করতে পারে। ছেলেরা অনেক সময় দেখা যাবে যে বাড়ি ছেড়ে কোনো একটা জায়গায় চলে গেছে, সেখানে যাওয়ার পরে যদি শুনতে পায় যে রেজাল্ট আমি পরীক্ষায় পাশ করেছি, তাহলে বাড়ি ফিরবে। আবার অনেকেই হয়তো লজ্জায় ফিরবে না। কিন্তু মেয়েরা যাবে কোথায়? তাদেরকে তো বাড়িই থাকতে হবে। এই দিনটায় আমি অভিভাবকদের উদ্দেশ্য করে বলবো যে একজন শিক্ষার্থী যখন ফেল করে বসবে তখন তার মানসিক অবস্থা খুবই খারাপ থাকবে। তো এই মুহূর্তে অনেক শিক্ষার্থী কিন্তু তার জীবনটাও বিলিয়ে দিতে পারে। তাই আপনারা কখনোই তাদেরকে এমন কিছু বলবেন না যে সে তার জীবনটাই জেদে হোক বা কষ্টে হোক সে তার জীবনটা দিয়ে দেয়। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, এই শিক্ষার্থীরা কখনোই যেভাবে শিক্ষা ব্যবস্থা রয়েছে এইভাবে যদি চলতে থাকে, তাহলে একজন শিক্ষার্থী কখনোই সুন্দরভাবে পরীক্ষা দিয়ে 100% নিজের যোগ্যতায় পাশ করার মতো শিক্ষার্থী খুব কম আছে। বেশিরভাগ শিক্ষার্থী দেখা যাবে পরীক্ষায় তারা 100% সাকসেস হওয়ার মতো না, কারণ সিলেবাসটাই একটা বিটঘুটে সিলেবাস। যেখানে আমার মন চাই যদি যেই লেখকগুলো এই বই বা গাইড তৈরি করে শিক্ষার্থীদেরকে দিয়েছে পড়ার উদ্দেশ্যে, এই বইগুলো বা এই গাইডগুলো তাদেরকে আবার পড়িয়ে যদি পরীক্ষা দেওয়ান যেত, তাহলে তারাও হয়তো অনেকেই পরীক্ষায় ফেল করতো, আমার কাছে মনে হয়। তো বিশেষ করে যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে শিক্ষার্থীদেরকে মানসিকভাবে এমন কিছু বলেন না যে তারা মানসিকভাবে ভেঙে পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত, নিজেকে কোনো ক্ষতি করে ফেলে। আপনারা তাদের দিকে একটু খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন তাদেরকে সাহস দেওয়ার জন্য। ফেল করতেই পারে, কারণ এতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সবাই কিন্তু পাশ করবে না। যারা পাশ করবে তাদের কিন্তু ভাগ্য ভালো, তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যারা ফেল করে যাবে তাদেরকে আর কি বলবো, তাদেরকে হয়তো আরেকটা বছর অপেক্ষা করতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের অনেকের বিয়ে হয়ে যাবে, অভিভাবকরা আর হয়তো পড়াবে না। শিক্ষা ব্যবস্থায় যারা চিন্তা করে যে ফেল করে পরের বছর ভালো করে পড়ালেখা করে এসে পরীক্ষা দিক, এই শিক্ষার্থীরা কিন্তু আদৌ আর পড়ালেখার মুডে থাকে না। যখন একবার ফেল করে, ফেল করানোর উদ্দেশ্য হলো যাতে পরবর্তীবার ভালো করে পড়ে এসে পাশ করুক, কিন্তু আসলেই তারা আর সেই মুডে থাকে না, সেইভাবে আর পড়ালেখাও হয় না। পড়ালেখা পুরো লাইফটাই তাদের নষ্ট হয়ে যায়। তো শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটু পরিবর্তন আনলে, যদি পড়ালেখাটাকে একটু সহজ করা যেত, তাহলে কিন্তু কোনো শিক্ষার্থী ফেল করতো না। তো এই ফেল করার পিছনে শুধু শিক্ষার্থী একা দায়ী নয়, আমি বলবো শিক্ষা ব্যবস্থার অনেক অনেক বেশি দায় রয়েছে। একজন শিক্ষার্থী সে যখন পড়ালেখাকে একটু কঠিন মনে করে বা একটু বিটঘুটে মনে করে, তখনই সে পড়ালেখা থেকে ছিটকে যায়। আপনারা জানেন যে ইংরেজি গ্রামার থেকে শুরু করে গণিতের এত বেশি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো সমাধান করে একজন শিক্ষার্থীর পাশ করা কঠিন হয়ে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সকল অভিভাবক যেন এই ভিডিওটি দেখে, সেই জন্য আপনাদের যাদের কাছে ভিডিওটি পৌঁছেছে তারা একটু শেয়ার করে দিবেন প্লিজ, যাতে করে অন্য একজনের কথা শুনে কোনো অভিভাবক যেন এমনটা না করে, তার সন্তানকে এমন কিছু না বলে বসে যে সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কারণ এই যে একটা শিক্ষার্থী যদি তার জীবনটাকে শেষ করে দেয়, তাহলে এর দায়ভার কিন্তু কেউ নিবে না। ক্ষতি যা হওয়ার ওই পরিবারের হবে, ক্ষতি যা হওয়ার ওই সন্তানটার হবে। আপনারা আশা করি ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিবেন। প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের জীবন থেকে একটি বছর গেছে সেটা যাক, বাট সারা জীবনটা যেন না চলে যায়। আরেকটা বিষয়, তোমার পাশে তোমার বন্ধু, সে যদি ভালো রেজাল্ট করে,
তখন দেখা যাবে তোমার হিংসা হতে পারে। তুমি কিন্তু মনে মনে চাও এমনটা যে আমার পাশের সবাই পাশ করুক, কিন্তু আমার পাশে যে বন্ধু আছে বা বান্ধবী আছে সে যেন কোনোভাবেই পাশ না করতে পারে। কারণ হলো সে যদি পাশ করে তাহলে তোমাকে অনেক বেশি লজ্জায় পড়তে হবে। এই জন্য অনেক সময় তুমি অন্যের জন্য বদদোয়া করে থাকো। এমনটা করলে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়। তুমি এমনটা করো না, তুমি অন্যের জন্য দোয়া করো, আল্লাহ তোমারও হয়তো ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে।